কথা বলেন ঠিক কিনা? এক জালেম সরকার আমার বাংলাদেশ থেকে তারা পালাতে বাধ্য হয়েছে, আর দ্বিতীয় জালেম সরকার আমার বাংলার জমি দেখতে চায় না। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি কোরআনের বিপক্ষে আলোচনা করার জন্য আসে, কেউ যদি কোরআনের বিপক্ষে হাত তুলে দেখায়, কেউ যদি আঙ্গুল তুলে দেখায়, কেউ যদি কোরআনের বিপক্ষে দাঁড়িয়ে যেতে চায়, আমরা মুসলমানেরা তাদেরকে এক চুল পরিমাণ তাদেরকে ছাড় দেবো না, ছাড় দেবো না। আওয়াজ দেবো না ঠিক কিনা? এই মাহফিল হবে কোরআনের মাহফিল, এই বাংলার জমিন হবে কোরআনের জমিন, এই বাংলার জমিন হবে আগামী ইসলামের জমিন, এই জমিনে ইসলামের রাত প্রতিষ্ঠিত হবে হবে। আওয়াজ দেবেন ঠিক কিনা? এই রাজ কায়েম করতে যদি আপনার হাত দেওয়া লাগে, চক্ষু দেওয়া লাগে, পা দেওয়া লাগে, আপনার জীবনের সর্বোচ্চ রক্ত বিন্দু দিয়ে ময়দানে আপনাকে নারায় তাকবীর আল্লাহু আকবার ধরে দিয়ে যদি দাঁড়াতে হয়, কারা কারা রাজি আছো দু হাত তুলে আল্লাহকে দেখাও। আল্লাহ তাআলাকে ভয় করে, দুনিয়ার কোনো মানুষকে তারা ভয় করে না। ইমানদার তো এমনই হওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? যখন ওই স্বৈরাচারেরা ওই ইসলামের বিরুদ্ধে আঙ্গুল তুলে কথা বলে, এই ইসলামকে সমাজ থেকে যখন উঠিয়ে দেওয়ার জন্য পায়তারা শুরু করে, কোরআনের আলোচনা যখন বন্ধ করতে চায়, আবু সাইদের মতো টান টান করে ওই বাতিলের সামনে দাঁড়িয়ে যায়, জীবন দিতে প্রস্তুত, কিন্তু বাতিলের সামনে মাথা নত করতে প্রস্তুত নাই। কথা বলেন ঠিক কিনা? ওই চাঁপাইনবাবগঞ্জের মানুষেরা এক স্বৈরাচার গেছে, কিন্তু দ্বিতীয় স্বৈরাচার যদি সমাজে মাথা চাড়া দিয়ে ওঠে, সেই সমাজে যদি আবু সাইদের মতো, মুগ্ধ ভাইয়ের মতো যদি আপনাদেরকে ময়দানে দাঁড়িয়ে বুকে তাজা রক্ত যদি আপনাদেরকে ঢেলে দিতে হয়, কারা কারা রাজি আছো দু হাত তুলে আল্লাহকে দেখাও। কোরআনের ময়দানে প্রাণ খুলে কথা বলতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আল্লাহ তাআলা একটা পরিবেশ উন্মুক্ত করে দিয়েছেন আমাদের কথাগুলো কোরআন থেকে প্রাণ খুলে বলার জন্য। বলেন আলহামদুলিল্লাহ। বিশ্বনেতা মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি দরুদ পড়ছি, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে সমস্ত ভাইরা এই সুন্দর আয়োজন করতে গিয়ে অনেক পরিশ্রম করেছেন, যারা এই সুন্দর পরিবেশকে ফিরিয়ে আনার জন্য হাত হারিয়েছেন, পা হারিয়েছেন, চক্ষু হারিয়েছেন, যারা শাহাদাতের তামান্না পিয়ালা পান করেছেন, আল্লাহ তাআলা সবাইকে যেন কোরআনের খাদেম হিসাবে কবুল করেন। বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, কোরআনের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ 6টি কারণ নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করবার চেষ্টা করব ইনশাআল্লাহ। তার পূর্বে আপনাদের একটা কথা স্মরণ করিয়ে দিতে চাই। গত বছর এই জায়গাখানে এই প্যান্ডেলে মাহফিল হয়েছিল, ঠিক কিনা? হয়েছিল। সে সময় শুধুমাত্র কেবলমাত্র এই যে আজকে তাফসীর মাহফিলের আজকে যে পোস্টার দেখছেন, এই পোস্টারে কয়জন বক্তার নাম উল্লেখ ছিল বলেন তো? শুধুমাত্র একজন বক্তার। কয়জন বক্তার? একজন বক্তার নাম ছিল। কোরআনের কথা বলবে, কিন্তু যারা কোরআন থেকে হক কথাগুলো বলবে তাদের নামগুলো পোস্টারে লিখলো পরে এই তাফসীর মাহফিল বন্ধ করা হতো। কথা বলেন ঠিক কিনা? আমি গত বছর এই মঞ্চে বসে আমি আলোচনা করেছিলাম। এরপরে আপনাদের মাদ্রাসার আগামীকালকে যিনি দ্বিতীয় আলোচক আছেন হযরত মাওলানা আবু জার গিফারি সাহেব, তিনি আলোচক ছিলেন, কিন্তু তার নাম পোস্টারে উল্লেখ করা হয় নাই। কথা কি ভুল বলেছি? কি জন্য হয় নাই? তাদের নাম যদি পোস্টারে উল্লেখ করা হতো তাহলে তাফসীর মাহফিল বন্ধ করে দেওয়া হতো। এমন জালেম সরকার থেকে আল্লাহ তাআলা আমাদেরকে পরিত্রাণ দান করেছে। কথা বলেন ঠিক কিনা? এক জালেম সরকার আমার বাংলাদেশ থেকে তারা পালাতে বাধ্য হয়েছে, আর দ্বিতীয় জালেম সরকার আমার বাংলার জমি দেখতে চায় না। কথা বলেন ঠিক কিনা?
কেউ যদি কোরআনের বিপক্ষে আলোচনা করার জন্য আসে, কেউ যদি কোরআনের বিপক্ষে হাত তুলে দেখায়, কেউ যদি আঙ্গুল তুলে দেখায়, কেউ যদি কোরআনের বিপক্ষে দাঁড়িয়ে যেতে চায়, আমরা মুসলমানেরা তাদেরকে এক চুল পরিমাণ তাদেরকে ছাড় দেবো না, ছাড় দেবো না, আওয়াজ দেবো না, ঠিক কিনা? এই মাহফিল হবে কোরআনের মাহফিল, এই বাংলার জমিন হবে কোরআনের জমিন, এই বাংলার জমিন হবে আমাদের ইসলামের জমিন, এই জমিনে ইসলামের রাজ প্রতিষ্ঠিত হবে হবে, আওয়াজ দেবেন ঠিক কিনা? এই রাজ কায়েম করতে যদি আপনার হাত দেওয়া লাগে, চক্ষু দেওয়া লাগে, পা দেওয়া লাগে, আপনার জীবনের সর্বোচ্চ রক্তবিন্দু দিয়ে ময়দানে আপনাকে নারায় তাকবীর আল্লাহু আকবার ধরে দিয়ে যদি দাঁড়াতে হয়, কারা কারা রাজি আছো দু হাত তুলে আল্লাহকে দেখাও। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। আর ঘরে ঘরে জ্বালবার সময় নাই রে মুসলমান, এখন সংসদে জ্বালতে হবে। কোথায় জ্বালতে হবে? সংসদে না জ্বালা পর্যন্ত এই সমাজ থেকে কোনো অরাজকতা যাবে না, ওই দুর্নীতিবাজরা যাবে না, সুদ ঘুষ দুর্নীতি অন্যায় ব্যভিচারকারীরা যাবে না। এই সমাজ কখনো শান্ত সমাজ আর ফিরে আসবে না। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য এই কোরআনের পথে ফিরে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইয়েরা, কে জন্য আমরা কোরআনের আইন সংসদ ভবনে নিয়ে যাব? সংসদ ভবনে কোরআন যদি আমরা নিয়ে যাই, আমাদের লাভটা কি, উপকারটা কি রে মুসলমান? সম্মানিত ভাইয়েরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে 40টি বছর অতিবাহিত করেছিল। নবুয়তের পূর্বে মক্কার জমিনে সেই সময় বিশ্বনবীকে যারা আল আমিন বলে উপাধি দিয়েছিল, বিশ্বনবীকে ভালো মানুষ বলে উপাধি দিয়েছিল। কিন্তু আপনার নবী, আমার নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কখনো কেউ কটূক্তি করে নাই, কেউ কখনো তাকে গালি দেয় নাই, কেউ তাকে অসম্মান করে নাই, তার অমর্যাদা কেউ করে নাই। কারণটা কি? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বাক্য ছিলেন সবার কাছে একজন ভালো মানুষ। কথা বলেন ঠিক কিনা? আমার নবী যখন কোরআনুল কারীমের ওহী যখন প্রাপ্ত হলেন, আল্লাহর পক্ষ থেকে নবুয়তের দায়িত্ব যখন দেওয়া হলো, আমার নবী কোরআনের প্রচার প্রসার গুলো জমিনের বুকে ছড়িয়ে দিলেন, মানুষের কাছে দ্বারে দ্বারে পৌঁছাতে আরম্ভ করলেন। আমার নবীকে তারা পাগল বলে উপাধি দিল, জাদুকর বলে উপাধি দিল, আমার নবীকে তারা কবি বলল, আমার নবীর উপরে তারা চড়াও হলো, আমার নবীকে তারা জুলুম নির্যাতনের স্টিমরোলার তারা চালিয়ে যেতে লাগলো। 1 নয় 2 নয় 13টি বছর মক্কার জমিনে কোরআনের দাওয়াত গলিতে গলিতে পৌঁছে দিলেন। আমার নবী মক্কা থেকে মদিনায় যখন গেলেন, ওই সময় তো মক্কার জমিনটা যেমন জাহেলাতের জমিন ছিল। মদিনায় যখন গেলেন, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে কোরআনুল কারীমের যে বরকত, যে মর্যাদা আল্লাহ তাআলা বিশ্বনবীর উপরে সেই সময় নাজিল করছিলেন। মদিনায় গিয়ে বিশ্বনবীর হাতে রাষ্ট্র আসলো। ওই সমাজ গুণধারা সমাজ থেকে আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোনালী একটা সমাজে পরিণত করেছিল। বলেন না সুবহানাল্লাহ। এটা হচ্ছে কোরআনের বরকত। কিসের বরকত? যে সমাজে মানুষরা মানুষদের সাথে ভালো আচরণ করতো না, যেই সমাজে দাসীদেরকে তারা সম্মান করতো না, দাসীদের মর্যাদা দিত না, দাসীদের উপরে জুলুম নির্যাতন করত, এদের কোনো মর্যাদা ছিল না, জীবন্ত শিশুদেরকে দাফন করা হতো, সেই সমাজে বিশ্বনবীর উপর কোরআনুল কারীম নাজিল হলো। আর আল্লাহর রাসূল মদিনায় একটা কোরআনের রাষ্ট্র হিসাবে যখন প্রতিষ্ঠিত করলেন, সেই সমাজটা সোনালী সমাজে পরিণত হলো। কৃষক পেল তার অধিকার ফিরিয়ে, অভাবীরা পেল তাদের অধিকার ফিরিয়ে, আর যারা বেকারত্ব জীবন যাপন করতে তাদের কর্মের সংসন্ধান করে দিলেন। নারীদেরকে আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মাধ্যম দিয়ে মর্যাদা দান করলেন। বলেন না সুবহানাল্লাহ। যে সমাজে মানুষের সাথে মানুষের মানুষত্ব ছিল না, এই সমাজটা
কোরআন দ্বারা কেবলমাত্র পরিবর্তন হয়েছিল যেই সমাজ, এই শান্তির সমাজ, সোনালী সমাজ কিয়ামত পর্যন্ত দুনিয়াতে আর থাকবে না। শুধুমাত্র কেবলমাত্র কোরআন দ্বারা কেউ যদি জীবন পরিচালনা করতে পারে, কেউ যদি কোরআনের কাছে ফিরে আসতে পারে, দুনিয়ার সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে যদি কোরআনের কাছে আসতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন হারানো সম্পদ আবার আমাদেরকে ফিরাইয়া দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম রে, তোমরা হয়তো তোমাদের হারানো সম্পদ, তোমাদের ঐতিহ্যকে ভুলে গিয়েছো, তোমাদের মর্যাদা কি ছিল সব কিছু হয়তো ভুলে গিয়েছো, কিন্তু গোলামরা আবার যদি আমার কাছে ফিরে আসো, আমি তোমাদের দোয়া কবুল করব আর তোমাদের হারানো সম্পদ তোমাদেরকে ফিরিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার গোলামেরা, ও আমার বান্দারা, তোমরা মনে করেছো আমরা অপরাধ করতে করতে নিজেদের জীবনের কলিজাগুলো আমরা ময়লা করে ফেলেছি, আবর্জনা করে ফেলেছি। আমরা অপরাধ করতে করতে নিজেদের জীবনটা বরবাদ করে ফেলে দিয়েছি। আল্লাহ তাআলা হয়তো আমাদেরকে মাফ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম রে, না 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 না, এমন চিন্তা চেতনা মনের মধ্যে আসার কোনো কন্ডিশন থাকতে পারে না, এমন কোনো পরিকল্পনা আসার কোনো কারণ থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার গোলামেরা, তোমরা আমার কাছে ফিরে আসো। যদি ফিরে আসতে পারো, তওবা করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত অপরাধগুলো মাফ করে দেব। বলেন না সুবহানাল্লাহ। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। ও গোলামেরা, পাহাড় সমপরিমাণ যদি তোমরা গুনাহ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে আসলে আমি তোমাদের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, শুধু তাই নাই, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম রে, যদি তোমরা তওবা করতে পারো আর ঈমান আনয়ন করতে পারো, কন্ডিশনগুলো ভালো করে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা তওবা করো, ঈমান আনয়ন করো, তাহলে কন্ডিশন এক নাম্বার হচ্ছে তওবা করা। এরপর হচ্ছে ঈমান আনয়ন করা, ইল্লা মান তাবা ওয়া আমানা। এরপর আল্লাহ তাআলা বলতেছে, ওয়া আমিলা সালিহা, ভালো ভালো কাজ করতে হবে, সৎ কাজ করতে হবে, সঠিক পথে চলতে হবে, সঠিক পথে নির্দেশনা দিতে হবে, সঠিক পথে সন্ধান খুঁজতে হবে। এই তিনটা কন্ডিশন কেউ যদি পালন করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, গোলামরে, তোমাদের জীবনের সমস্ত অপরাধগুলো মাফ করে দেব, ডিলিট করে দেব। শুধু ডিলিট করে দিব না, ওই যে গুনাহ করেছিল ওই জায়গাগুলো ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গাটা আমি বদল করে দেব সাইয়্যাতিহিম হাসানাত, উত্তম আমল দ্বারা। বলেন না মারহাবা। এই জন্য গোলামেরা, তওবা করতে হবে, এক নাম্বার কন্ডিশন। জোরে বলেন কি করতে হবে? জোরে বলেন কি করতে হবে? তওবা করা লাগবে। দুই নাম্বার ঈমান আনতে হবে। এরপরে তিন নাম্বারে আমাদেরকে ভালো ভালো কাজ করতে হবে, আমল সালেহ করা লাগবে। কথা আল্লাহ তাআলার কথার মধ্যে কোনো সন্দেহ আছে, ভুল আছে? যদি কেউ যদি মনের মধ্যে সংশয় স্থাপন করে, তার ঈমান থাকবে? এই জন্য আমাদেরকে কন্ডিশন গুলো মানতে হবে। শুধু এই কন্ডিশন এখান থেকে শেষ করে দেননি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়া
واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض أعدت للمتقين আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 96 নম্বর আয়াতে কারিমায় ডাক দিয়ে বলেন, কোন জনপদের মানুষ যদি, কোন এলাকার মানুষ যদি, আল্লাহ তাআলা বলছে ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, ঈমান আনয়ন করে। আমরা সবাই কি এখানে ঈমানদার? কি দান? আমরা এখানে সবাই ঈমানদার। সংশয় আছে কোনো? সন্দেহ আছে কোনো? কারা কারা ঈমানদার নয় হাত তুলে দেখেন দেখি। ওই একজন ওটা ভুল করে উঠেছে, ওটা তালে, কিসে তালে উঠেছে। আমরা সবাই এখানে ঈমানদার, কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই এখানে ঈমানদার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, গোলামেরা, কোন জনপদের মানুষ, কোন এলাকার মানুষ, কোন রাষ্ট্রের মানুষ, কোন দেশের মানুষ যদি ঈমান আনয়ন করে, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, এরপর আমি আল্লাহ তাআলাকে ভয় করে, কি করে? আল্লাহ তাআলা বলতেছেন কন্ডিশন দেখেন। আগের আয়াতে আমরা পড়লাম কেউ যদি তওবা করে এরপর ঈমান আনয়ন করে। এখানে আল্লাহ তাআলা বলছেন কেউ কোন জনপদের মানুষ যিনি ঈমান আনয়ন করে এরপরে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ওয়াত্তাকাউ লাফাতাহনা, আল্লাহ তাআলা খুলে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছে খুলে দেব আমি, আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিনের মধ্যে যতগুলো বরকতের দরজা আছে সমস্ত বরকতের দরজাগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই জনপদের মানুষদের জন্য খুলে দেব। বলেন না মারহাবা। আজকে যারা সমাজের মধ্যে অভাবের মধ্যে রয়েছে, অনটনের মধ্যে রয়েছে, অতিবৃষ্টি অনাবৃষ্টি, মানুষ অতিরিক্ত দামের কারণে জিনিস কিনে খেতে পারে না, মানুষরা যে অভাবের মধ্যে ভুগতেছে, আল্লাহ তাআলা যদি বরকতের দরজা খুলে দেয়, ও গোলামেরা, ও আল্লাহর বান্দারা, বলেন তো দেখি, বলেন দেখি, তাহলে কি আর আমাদের মাঝে অভাব অনটন দেখা দিবে নাকি? আল্লাহ যদি বরকতের দরজা খুলে দেয় আপনাদের জন্য, আমাদের জন্য, আর ওই সমাজের মধ্যে অভাব অনটন থাকতে পারে না। এই জন্য আমাদের কি ঈমান আনয়ন লাগবে, আনয়ন করা লাগবে। আর আল্লাহ তাআলার প্রতি আমাদেরকে বিশ্বাস রেখে আল্লাহ তাআলাকে আমাদেরকে ভয় করা লাগবে। কোন মানুষ, কোন আল্লাহর গোলাম ঈমান আনার পরে আল্লাহ তাআলা দ্বিতীয় কারো কাছে মাথা নত করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইয়েরা, আমি বলতেছিলাম কোরআনুল কারীমের সাথে সম্পর্ক বৃদ্ধির 6টি কারণ বলবো। কোরআনের সাথে যেহেতু কোরআনের মাদ্রাসা, এই জন্য কোরআনের সাথে সম্পর্ক আমাদেরকে বৃদ্ধি করতে হলে 1 নম্বরে আমাদেরকে কিরাতুল কোরআন মানতে হবে। আমাদেরকে কিরাতুল কোরআন, কোরআন আমাদেরকে শুদ্ধভাবে সহিভাবে তেলাওয়াত করতে হবে। কেননা সহিভাবে কোরআন যদি তেলাওয়াত না করেন তাহলে বলুন তো নেকির পরিবর্তে গুনাহ হতে পারে কি পারে না? আমরা যদি কোরআনুল কারীমের সহি তেলাওয়াত শিখতে যাই তাহলে আমাদের ছাত্রদেরকে মাদ্রাসায় দেওয়া দরকার আছে না নাই? এই যে কোরআনের কারখানা মক্কা মডেল মাদ্রাসা, এখানে কোরআন শিক্ষা দেওয়া হয় কি হয় না? কোরআনকে শুদ্ধভাবে শিক্ষা দেওয়া হয় না অশুদ্ধভাবে? শুদ্ধ যদি তেলাওয়াত শিখতে যান তাহলে কোরআনের মাদ্রাসায় দেওয়া লাগবে ছাত্রদেরকে। সম্মানিত ভাইয়েরা, আমি বিস্তারিত আলোচনা করতেছি না, শুধুমাত্র পয়েন্টগুলো একটু করে আলোচনা করে দিতে চাই। আমরা অনেক সময় কোরআন তেলাওয়াত করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার? আল্লাহ ছাড়া, আল্লাহ তাআলা ছাড়া কারো প্রশংসা করা যাবে? আল্লাহ তাআলা ছাড়া কারো প্রশংসা করা যাবে না। ওই হায়ের জায়গায় যদি আমরা হা উচ্চারণ করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
শুনতে মনে হচ্ছে ভালোই লাগবে, কিন্তু সরাসরি তরজমাটা ভিন্ন হয়ে যাবে। আসমান আর জমিনের মধ্যে যে তফাৎ, এর চাইতে বেশি তফাৎ হয়ে যাবে। আমরা প্রথমত পড়লাম সমস্ত প্রশংসা কেবলমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আর যদি হা দিয়ে আমরা পড়ে থাকি, এখানে সমস্ত ছেঁড়া কথা একমাত্র আল্লাহর জন্য, বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য কোরআনুল কারীম আমাদেরকে শুদ্ধভাবে পড়ার দরকার আছে না নাই? পড়ো না কোরআন, কেন পড়ো না কোরআন? ওর চাপাই নবাবগঞ্জের মুসলমান, ঠিক কিনা? পড়েছ ইংলিশ মিডিয়ামে, বাবার ডাকো তাই ড্যাডি নামে। সরি সরি বললে তোমায় কবরেতে আর দেবে না ছাড়। পড়ো না কোরআন, কেন পড়ো না কোরআন? ওরে কপাল পোড়া মুসলমান, ঠিক কিনা? ইংলিশে আপনি অনার্গল বক্তব্য দিতে পারেন, হিন্দিতে আপনি অনার্গল বক্তব্য দিতে পারেন। বলেন তো হিন্দিতে আর যদি আপনি উর্দুতে আর বাংলায় আপনি সারা জীবন তেলাওয়াত করেন না কেন, নামাজের মধ্যে নামাজ কি আপনার কবুল হবে নাকি? আপনি যত বড় জজ হন, যত বড় ব্যারিস্টার হন, যত বড় প্রেসিডেন্ট হন না কেন, কোরআন ছাড়া আপনার কোনো গতি নাই। কবরে গিয়ে কোরআন ছাড়া, কোরআনের বাইরে যদি আপনি কোনো সংগঠনের পরিচয় দেন, আমি অমুক দলের প্রধানমন্ত্রী, অমুক দলের আমি প্রেসিডেন্ট, অমুক দলের আমি, অমুক দলের আপনি জেলা সভাপতি, আমি কেন্দ্র সভাপতি, ফেরেশতা আপনার কথা শুনবে নাকি ডান্ডা বাড়ি দেবে? সরি সরি বললে পারে কবরে দেয়ার পাবে না ছাড়। পড়ো না কোরআন, কেন পড়ো না কোরআন? ওরে কপাল পড়া মুসলমান। সম্মানিত ভাইয়েরা, পয়েন্ট আমি লম্বা করতেছি না। এক নম্বর কোরআনের সাথে সম্পর্ক স্থাপনের কারণ হচ্ছে, এক নম্বর কারণ হচ্ছে কিরাতুল কোরআন, দুই নম্বর কারণ হচ্ছে তেলাওয়াতুল কোরআন। জোরে বলেন, দুই নম্বর কারণটা কি? তেলাওয়াতুল কোরআন। আমাদের কোরআন বেশি বেশি করে তেলাওয়াত করতে হবে। আমরা অনেকে সহিভাবে কোরআন তেলাওয়াত করতে পারি না। আমার যারা কোরআন তেলাওয়াত শিখেছি সহিভাবে, তারাও ঠিকমতো কোরআন পড়ি না। কোরআন আমরা ঠিক মতো পড়ি না। প্রত্যেকদিন কোরআন তো খুলে দেখি না, সারা বছরও খুলে দেখি না। অনেক মানুষ আছে আলমারির মধ্যে কোরআনটা ঢুকাইয়া রাখে, আর রমজান মাস আসলেও কোরআনটা তারা খুলে দেখে না। এমন মানুষ সমাজে আছে না? যদি সে মদিনার মতো সোনালী সমাজ যদি পেতে যান, তাহলে এই কোরআন কি আলমারির উপরে উঠিয়ে রাখলে কি সেই মদিনার সনদেও আরো কি রাষ্ট্র পরিচালিত হবে? কোরআন দ্বারা সমাজকে বাস্তবায়িত হবে। কোরআন আমাদেরকে তেলাওয়াত করতে হবে। যদি কোরআনের সাথে আমরা সম্পর্ক স্থাপন করতে যাই, আমাদেরকে কোরআন বেশি বেশি তেলাওয়াত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. সূরা আনফাল আয়াত কারিমা 2 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, প্রকৃত ঈমানদার হচ্ছে তারা, মুমিন ব্যক্তি হচ্ছে তারা, যখন তাদের সামনে যিকরুল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমান, তাদের সামনে যখন কোরআন থেকে তেলাওয়াত করা হয় তাদের ঈমানটা বৃদ্ধি পেতে থাকে। বলেন না মারহাবা। তাদের ঈমানটা বৃদ্ধি পেতে পেতে এমন একটা পর্যায়ে চলে যায়, দুনিয়ার কোনো এমপি মন্ত্রীকে তারা ভয় পায় না, দুনিয়ার কোন পুলিশ বিডিআর আর্মি র্যাবকে তারা ভয় পায় না, তারা দুনিয়ার কোন রাজা বাদশাকে ভয় পায় না, ভয় পায় একজনকে। বলেন তিনি কে?
একমাত্র তারা কেবলমাত্র আল্লাহ তাআলাকে ভয় করে, দুনিয়ার কোনো মানুষকে তারা ভয় করে না। ইমানদার তো এমনই হওয়া দরকার, কথা বলেন ঠিক কিনা? যখন ওই স্বৈরাচারেরা ওই ইসলামের বিরুদ্ধে আঙ্গুল তুলে কথা বলে, এই ইসলামকে সমাজ থেকে যখন উঠিয়ে দেওয়ার জন্য পায়তারা শুরু করে, কোরআনের আলোচনা যখন বন্ধ করতে চায়, আবু সাঈদের মতো টান টান করে ওই বাতিলের সামনে দাঁড়িয়ে যায়, জীবন দিতে প্রস্তুত, কিন্তু বাতিলের সামনে মাথা নত করতে প্রস্তুত নাই। কথা বলেন ঠিক কিনা? ওই চাঁপাইনবাবগঞ্জের মানুষেরা এক স্বৈরাচার গেছে, কিন্তু দ্বিতীয় স্বৈরাচার যদি সমাজে মাথা চাড়া দিয়ে ওঠে, সেই সমাজে যদি আবু সাঈদের মতো, মুগ্ধ ভাইয়ের মতো যদি আপনাদেরকে ময়দানে দাঁড়িয়ে বুকে তাজা রক্ত যদি আপনাদেরকে ঢেলে দিতে হয়, কারা কারা রাজি আছো? দু হাত তুলে আল্লাহকে দেখাও। এই স্লোগান তো আপনাদের মেন রাস্তা পর্যন্ত যাবে না। যাবে যাবে বিড়ালের মতো মেও মেও আওয়াজ দিলে বাতিলের আপনাদেরকে সেই স্বৈরাচারের কবলে আবার ফেলবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তো এই 15 থেকে 16টা বছর জালেমের জুলুম আর নির্যাতন আমাদেরকে সয়ে সয়ে থাকতে হয়েছে। হুঙ্কার দিয়ে আমরা কথা বলতে পারি নাই, মুসলমানরা রেয়া হতে পারি নাই, বাতিলের সামনে দাঁড়াতে পারি নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করার আগ পর্যন্ত মক্কার জমিনে প্রকাশ্যে ইসলাম প্রচার করা যায়নি, সম্ভব হয়নি। কেননা ওই সময় মুসলমানরা ছিল দুর্বল, বাতিলের সামনে মাথা উঁচু করে দাঁড়ানোর কথা বলার মতো ছিল না। হযরত ওমর যখন ইসলাম কবুল করলেন, বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম কি সত্য নয়? বলতেছেন সত্য। কোরআন কি সত্য নয়? সত্য। আল্লাহ একজন আছেন, তিনি কি সত্য নয়? বলছে সত্য। আপনি আল্লাহর নবী, আপনি কি সত্য না? হ্যাঁ সত্য। আল্লাহর নবী আপনি, আপনি সত্য, ইসলাম সত্য, কোরআন সত্য, আল্লাহর সত্য। আল্লাহর জমিনে আল্লাহর কথা বলবো, দারুল আরকামের রুমের মধ্যে গোপনে গোপনে কেন দাওয়াত দেবো? ইয়া রাসূলুল্লাহ, চলেন ময়দানে, এখনই চলেন, এখনই চলেন। শেষ পর্যন্ত বিশ্বনবীর কাছে বিশ্বনবীর কাছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ময়দানে একটা মিছিল করার জন্য অনুমতি নিলেন। আল্লাহর নবীর অনুমতি নিয়ে ডাক দিলেন মাত্র 12 জন সাহাবী, আল্লাহ রাসূলের মাত্র 12 জন সাহাবী হযরত ওমরকে দিয়া, 11 জন সাহাবী সাড়া দিলেন, হযরত ওমরকে দিয়ে 12 জন সাহাবী 6 জন করে দাঁড় করেন 2 লাইনে। এক লাইনের প্রথম দিকে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, একদিকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বক্তব্য দিলেন একটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই মক্কার জমিনের মানুষেরা তোমরা শোনো, যদি তোমরা তোমাদের মায়ের খুব বুক না খালি করতে চাও, স্ত্রীদেরকে তোমরা বিধবা না বানাতে চাও, যদি তোমাদের সন্তানদেরকে এতিম বানাতে না চাও, তাহলে হযরত ওমরের তরবারির সামনে এসো। এই কথা বক্তব্য দেওয়ার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সেই দিন লিল্লাহি তাকবীরের ধ্বনিতে মক্কার আকাশ বাঁকা বাতাসের তোলপাড় করেছিল, প্রকম্পিত করেছিলেন। এরপরে স্লোগান শুরু করলেন। আবু জেহেল বাড়ির মধ্য থেকে তিনি কথা বলে, কে রে? আমার জনপদের এলাকায়, আমার নির্বাচনী এলাকায় লিল্লাহি তাকবীরের ধ্বনি দিয়ে কার এত বড় সাহস? বাড়ি থেকে বের হয়েছে যখন হযরত ওমরকে সামনে দেখেছেন, তখন পিছন থেকে লেজ গুড়িয়ে গুড়িয়ে পালিয়ে গেছে। তখন কথা বলেন ঠিক কিনা? সেই জন্য সেই ওমরের মতো একজন আমাদের নেতা দরকার আছে না নাই? সেই ওমরের মতো দরকার। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যখন তাদের সামনে কোরআনুল কারীম থেকে
তেলাওয়াত করা হয়, কোরআনের কারিমের আলোচনাগুলো পেশ করা হয়, তখন তাদের ঈমানটা বৃদ্ধি পেতে থাকে। ঈমানটা বৃদ্ধি পেতে পেতে এমন একটা পর্যায়ে চলে যায়, দুনিয়ার কাউকে তারা ভয় পায় না, ভয় পায় কেবলমাত্র একজনকে। বলেন তো তিনি কে? সে আল্লাহকে আমরা ভয় করব, দুনিয়ার কোনো মানুষকে ভয় করতে পারে না। 3 নম্বর পয়েন্ট হচ্ছে হিফজুল কোরআন। আমরা কোরআনকে আয়ত্ত করতে পারি না, হিফজ করতে পারি না। এই জন্য হিফজুল কোরআন বলতে আপনাকে পূর্ণাঙ্গ 30 পারা হিফজ করার কথা বলা হয় নাই। হিফজুল কোরআন বলতে কোরআনের কিছু ছোট ছোট সূরাগুলো অন্তত আমার মুখস্থ করতে হবে, যে তেলাওয়াতগুলোর মাধ্যম দিয়ে আমরা নামাজ আদায় করতে পারি। অনেককে জিজ্ঞাসা করা হয়, ভাই তুমি তো দীর্ঘ 30 বছর থেকে নামাজ পড়তেছো, 20 বছর থেকে নামাজ পড়, কি মনে হয় যত কোরআন তেলাওয়াত করি, যতই কোরআন পড়ি, ততই যেন মনে হয় কোরআনটা এইমাত্র নাজিল হচ্ছে, ততই নতুনত্ব পাওয়া যায়। কারণ এই কোরআন এমন এক কোরআনের সাথে দ্বিতীয় কোনো কিতাবের আর সমতুল্য করা যায় না। বলেন না ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আফালা তাদাব্বারুনাল কোরআন, এই কোরআনটা তোমাদেরকে আমি দিয়েছি কেবলমাত্র গবেষণা করার জন্য। এই কোরআন নিয়ে আমাদের গবেষণা করতে হবে। কোরআনের মধ্যে কি নাই? কোরআনের মধ্যে সমস্ত সমস্যার সমাধান দেওয়া হয়েছে। কোরআনের মধ্যে সমস্ত সমস্যার সমাধান দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলতেছেন, ওয়ানাজ্জিলু মিনাল কোরআন, ও নবী আপনার প্রতি যে কোরআনটা আমি নাযিল করেছি, অবতীর্ণ করেছি, মা হুয়া শিফা, পৃথিবীর সমস্ত সমস্যার সমাধানের জন্য, সমস্ত রোগের প্রতিষেধকের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা আপনার প্রতি অবতীর্ণ করেছি, নাযিল করেছি। বলেন না সুবহানাল্লাহ। মানুষ যদি কোন সমস্যার মধ্যে পড়ে যায়, কোরআনকে যদি প্রশ্ন করে, কোরআন রে আমি তো সমস্যার মধ্যে পড়ে গিয়েছি, এই সমস্যা আমাকে সমাধান দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সমাধানটা আমরা বুঝবার চেষ্টা করি না, কোরআনটা আমরা জানবার চেষ্টা করি না। একটি বার আমাদের আব্বা, তার আব্বা অথবা দাদা আমাদের জমিনে সমাজে চলাফেরা করতে গিয়ে, উঠা বসা করতে গিয়ে মানুষের সাথে যদি কোন একটা জমির ব্যাপার গন্ডগোল লেগে গিয়েছে, দাদা হয়তো মারা গিয়েছে, ওই গন্ডগোল করার জমিটা, ঝগড়া বিবাদ লাগার জমিটা কিভাবে আমরা নিজে করতে পারি, সেই দিকে প্রাণপণ চেষ্টা করি আমরা, ঠিক কিনা? আমরা বিভিন্নভাবে উকিলের কাছে যাই, বিভিন্নভাবে আমরা এই যে সমাজে যারা জমি মাপে এদের কি বলে, আমিন বলে, তাই তো? আমিনের কাছে যাই, যারা আমাদের সমাজে যারা বুঝে তাদের কাছে আমরা যাই, বারবার তো ঘুরি ফিরি যাই, কিন্তু কোরআন আমাদেরকে কোন দিকে ডাকতেছে আমরা সেই দিকে একবার যাই না। আমার হুজুরকে একবার সকালবেলা শোনাইলাম না, হুজুর আচ্ছা আমি যে নামাজ পড়তেছি 20 বছর ধরে, আমার কোরআন সূরা ফাতিহাটা হচ্ছে কিনা একবার শোনেন তো। একটা বার আমরা পারলাম না। আমরা সূরা ইখলাসটা হচ্ছে কিনা একটু শোনেন তো হুজুর, আমরা পারলাম না। সম্মানিত ভাইয়েরা, এই জন্য কোরআনের কাছে আমাদেরকে ফিরে আসতে হবে। আমাদের সমস্যার সমাধানগুলো যদি আমরা পেতে চাই, আল্লাহ বলতে তিবিয়ানান লিকুল্লি শাই, কোরআনের মধ্যে সমস্ত কিছু আমি আল্লাহ তাআলা খুলে খুলে বর্ণনা করেছি। আমরা পড়তেছিলাম 4 নম্বর কারণটা হচ্ছে ফাহমুল কোরআন। কোরআন নিয়ে গবেষণা করতে হবে আমাদেরকে। সম্মানিত ভাইয়েরা, 5 নম্বর কারণ হচ্ছে আমানুল কোরআন। আমরা কোরআনের আমল ছেড়ে দিয়েছি, কোরআনের আমল আমরা করতেছি না। আমাদের বাড়ির মধ্যে কোরআন আছে কিন্তু আমরা সুদ খাই, কথা বলেন ঠিক কিনা? আমাদের বাড়ির আলমারির ভিতরে কোরআন আছে কিন্তু আমরা ঘুষের সাথে জড়িত, কথা কি ভুল বললাম? আমাদের বাড়ির মধ্যে কোরআন আছে, আমরা বউ পর্দা করে না, কথা কি ভুল বলেছি? আমার বাড়ির মধ্যে কোরআন আছে, আমার মেয়ে পর্দা করে না। আমার বাড়ির মধ্যে কোরআন আছে কিন্তু আমরা কোরআনের সমাজ বাস্তবায়িত হোক,
আমরা বললেও মুখে কিন্তু তা বাস্তবায়িত করবার চেষ্টা করি না। ও মুসলমান ভাইয়েরা, ছোট্ট একটা উদাহরণ দিই। এই যে আমার হাতে একটা কাগজ, এটার নাম কি? একটা কাগজ। কাগজের এক পিঠে আমি লিখলাম আগুন, কাগজের একদিকে আমি লিখলাম আগুন, আর একদিকে আমি লিখলাম পানি। বলেন তো আগুন লেখার ফলে কি কাগজটা পুড়ে গেছে? কাগজটা কি পুড়বে? এই কাগজের অপর পৃষ্ঠা লিখেছি আমি পানি, পানি লেখার ফলে কি কাগজটা পানিতে ভিজে গেছে? এই একটা সামান্য একটা আমার হাতের প্রায় একটা মাত্র কাগজ, এই কাগজের এক পিঠে আমি লিখলাম আগুন, আগুন লেখার ফলে কিন্তু কাগজটা পড়ে যায় নাই। আর অপর পৃষ্ঠায় আমি পানি রাখার ফলে যেমন কাগজটা পানিতে ভিজে যায় নাই। আমার হাতে কোরআন 30 পারা কোরআন শরীফ আমার সিনার মধ্যে রয়েছে। আমরা নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করি, নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করে আমরা মজা পাই, আনন্দ পাই। আমাদের এই কোরআনের মধ্যে সমস্ত আইন কানুন লিখে দেওয়া হয়েছে। সংবিধান হিসেবে আল্লাহ তাআলা কোরআনটা আমাদেরকে দিয়েছে। আমাদের আলমারির উপরে আমাদের এই কোরআনটা উঠে রেখে দিয়েছি, খানকার মধ্যে কোরআনটা আমরা রেখে দিয়েছি, মাজার শরীফে কোরআনটা রেখে দিয়েছি। কিন্তু বলুন তো দেখি, কোরআন যতক্ষণ পর্যন্ত কাগজটা আমরা আগুন লিখলাম পানিতে ভিজলো না, আগুনও পড়লো না। যতক্ষণ পর্যন্ত এই কাগজটাকে আগুন না জ্বালিয়ে দিব ততক্ষণ পর্যন্ত যেমন কাগজটা পড়বে না। পানির মধ্যে যতক্ষণ পর্যন্ত না ফানাই দিব ততক্ষণ পর্যন্ত যেমন ভিজবে না। তেমনি এই কোরআনটা যতক্ষণ পর্যন্ত সংসদ ভবনে না নিয়ে যেতে পারবো মুসলমান ভাইয়েরা, ততক্ষণ পর্যন্ত কিন্তু সমাজে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য চাঁপাইনবাবগঞ্জের মুসলমানেরা আপনাদের উদাত্ত আহ্বান জানায়, এ কোরআনের রাজ কায়েম করতে গিয়ে এ কোরআনকে যদি সংসদ ভবনে নিয়ে যেতে চাই তাহলে কোরআনের পক্ষে থাকা দরকার আছে না নাই? এ কোরআনের পক্ষে থাকতে গিয়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দীর্ঘ 3টা বছর সিয়ামে আবি তালেবের উপত্যকায় জীবনযাপন করতে হয়েছে। বিশ্বনবীকে মক্কা থেকে মদিনা হিজরত করতে গিয়ে যেতে হয়েছে। বিশ্বনবীকে জিহাদের ময়দানে দমদার মোবারক শহীদ করতে হয়েছে। অসংখ্য সাহাবীদেরকে জীবন দিতে হয়েছে, অসংখ্য আলেম ওলামাদেরকে জীবন দিতে হয়েছে। বিশ্বনন্দিত কোরআনের পক্ষে আল্লামা সাঈদীকে 13টি বছর অন্ধকার প্রকোষ্ঠের মাধ্যমে জুলুম আর নির্যাতন সহ্য করে তাকে শাহাদাতের পেয়ালা পান করতে হয়েছে। ও চাঁপাইনবাবগঞ্জের মুসলমানেরা, আজকে যদি আপনাকে কোরআনের জন্য জেল খাটতে হয়, আপনাকে ফাঁসির কষ্ট ঝুলতে হয়, শাহাদাতের পেয়ালা পান করতে হয়, কারা কারা রাজি আছে? দুহাত তুলে আল্লাহকে দেখাও। আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। জোরে বলেন আমিন। এই জন্য কোরআনের আমল করতে গেলে আমাদেরকে জীবনের সর্বস্ব ইসলামের জন্য দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের জন্য ব্যয় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন? রাজি আছেন মুসলমান ভাইয়েরা? আমার শেষ প্রান্ত চলে আসছে সংক্ষিপ্তভাবে একেবারে। 6 নম্বর কারণ হচ্ছে ইকামাতুল কোরআন। কোরআনের আইন সমাজে বাস্তবায়িত করতে হবে। কি করতে হবে? কোরআনের আইন সমাজে বাস্তবায়িত করতে হবে। আমাদেরকে আর দল মত নির্বিশেষে আমাদেরকে কোরআনের সুচিতল ছায়াতলে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? কে হানাফি, কে হানিয়া দেশ, কে চরমানে, কে ফুরফুরা দেওয়ানবাগে, বিএনপি কিংবা আওয়ামী লীগে ছিল কিংবা জামাত ইসলাম করে, যে যাই করুক না কোনো, আমাদের পরিচয় আমরা মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আমাদের পরিচয় হচ্ছে মুসলমান। যারা এই মুসলমানদেরকে সমাজে মুসলমানের পরিচয় দেওয়ার জন্য তারা বাধাদান করেছে, আমার মুসলমান ভাইয়েরা, ইসলামী আন্দোলন করবার কারণে যাদেরকে বাধা দেওয়া হয়েছে, ইসলামী আন্দোলনের পথে যারা চলেছে তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে দেশ থেকে, সমাজ থেকে তাদেরকে নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য তারা
আপ্রাণ চেষ্টা করেছে, এমনকি তাদের নিবন্ধন পর্যন্ত বাতিল করেছিল, এমনকি তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছিল। অমাকারু অমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। 1 আগস্ট তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করলো, আর আল্লাহ রাব্বুল আলামিন 5 আগস্ট তাদেরকে পিছন দরজা দিয়ে পালিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিলেন। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইয়েরা, এই ছাত্রলীগ সন্ত্রাস লীগ, কথা বলেন ঠিক কিনা? রাষ্ট্রীয়ভাবে তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এই ছাত্রলীগের পরিচয় বাংলার জমিনে কেউ দিতে পারবে না। দিলে পরে প্রশাসনের কাছে আপনারা যদি আপনার খবর দেন, তাদেরকে ধরে নিয়ে যাবে। এটা রায় দেওয়া হয়েছে গতকালকে, আপনারা জানেন না? জানেন না? সম্মানিত ভাইয়েরা, এই জন্য সন্ত্রাস লীগকে আমরা সাপোর্ট করি না। তবে যারা কেউ ফিরে আসতে চায় তাদেরকে আমরা সদরে গ্রহণ করবো। কথা বলেন ঠিক কিনা?